হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালোই আছি। এই দেখো একদম রাতের বেলায় বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো? তোমরা তো আমার ছবিগুলো দেখেই নিয়েছো। একটু ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল। তো দীঘার উদ্দেশ্যে কিন্তু আমরা রওনা দিয়ে দিয়েছি সপরিবার মিলে। এই দেখো গাড়িতে উঠে পড়েছি সবাই মিলে। কোথায় যাচ্ছি বলো তো? দীঘায় যাচ্ছি। এই দেখো আমি একটু হাই করে দিচ্ছিলাম, আর গাড়িতে কিন্তু আমরা খুব মজা করতে করতে গেছি। এই দেখো নাচও করছিলাম, গাড়িতে বেশ ভালো গান চলছিল। আর আমরা কিন্তু ফুল দমে নাচ আমরা দীঘায় গেছি। আর রাতের রাস্তাটা দেখো এত সুন্দর লাগছে কি বলবো। আর এই যে ছোট্ট একটা বাচ্চা পজু, ও তো খুব খুশি, ও ওই যে নাচ করতে করতে যাচ্ছে। আর আমরাও সবাই এনজয় করতে করতে যাচ্ছি, বেশ মজার। আমার মা তো ঝিমিয়ে পড়েছে, যেহেতু রাত হয়েছে, অনেকটা রাতে বেরিয়েছিলাম। আর তারপরে একটু দাঁড়িয়ে একটু ডিনারটাও সেরে নিয়েছিলাম, এই যে রুটি আর তড়কা খেয়েছিলাম। তারপরে আবার আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। তো দেখো যাচ্ছি, মনে এক রাস আনন্দ, দীঘায় যাচ্ছি। দেখো বলতে বলতে কিন্তু সকাল 4টের আগেই আমরা মোহনাতে পৌঁছে গেছি। তো আগেই মোহনাতে গেছিলাম, কারণ তখন সকালবেলা অত সকালে হোটেল পাওয়া যাবে না, সেই জন্য ভাবলাম একটু মোহনাতে সময় কাটিয়ে যাই। আর আমরা যখন গেছিলাম তখন কিন্তু সকালবেলা দীঘাতে বেশ ঠান্ডা ছিল। তো যাই হোক, কী করা যাবে, একটু গায়ে সোয়েটার টোয়েটার চাদর টাদর চাপা দিয়ে গেছিলাম। আর আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো যখন আমি দীঘাতে গেছিলাম। আর এই দেখো কত রকমের মাছ আর কত ভিড় এই সকাল 3টে 3:30টের সময়। সবাই মাছ দেখতে এসেছে, বা যারা ট্যুরিস্ট আছে তারা হয়তো আমাদের মতনই এসে দাঁড়িয়ে আছে। আর আমরা তো সূর্য ওঠা দেখতে যাচ্ছিলাম। দেখো কত অন্ধকার, ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে জ্বালিয়ে যেতে হচ্ছে। আর এই সাইডে সেই নদী, আর এই সাইডে সমুদ্র, এরকম একটা কোনো ব্যাপার আছে হয়তো, আমার জানা নেই। তো যাই হোক, তাও দেখো আমরা চলে এলাম। আর এত অন্ধকার, দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু তাও আমাদের তো যেতেই হবে, সূর্য ওঠা তো দেখতেই হবে। আর এত ঠান্ডা ছিল, দেখো এখানে একটা চায়ের দোকানে আগুন জ্বালানো ছিল, তো আমরা ওই দোকানে চা খাচ্ছিলাম আর একটু আগুন পোয়াই নিচ্ছিলাম, যেহেতু প্রচণ্ড ঠান্ডা, কনকনে ঠান্ডা। আর এই যে বৌদি দাঁড়িয়ে আছে, সবাই দেখো আগুন পোহাচ্ছে, সবাই খুব মজা করেছে। তারপরে তো এত কুয়াশা ছিল যে সূর্য ওঠা দেখতেই পারলাম না। আর অ্যাট লাস্ট সমুদ্রের দর্শন পেয়ে গেলাম, এত মনটা খুশি লাগছিল না, কি বলবো তোমাদেরকে। আমার তো সমুদ্র ভীষণ ভালো লাগে, আমি কখনো পাহাড়ে যাইনি। যখন পাহাড়ে যাব তখন তোমাদের সাথে শেয়ার করব যে আমার সমুদ্র বেশি ভালো লাগে নাকি পাহাড়। তো দেখো চলে এসেছে, তারপরে দেখো অনেকটা দিন হয়ে গেছে, মোটামুটি পুরোটাই ভোর হয়ে গেছে, কিন্তু সময় কিন্তু বেশি না। তাও দেখো পুরো দিন হয়ে গেছে, কিন্তু সূর্য ওঠা তো দেখতে পারলাম না, কপালে নেই, কী করা যাবে। দেখো এত শুটকি মাছের গন্ধ, কি বলবো। কি তোমরা কারা কারা শুটকি মাছ খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করো। হ্যাঁ, এত বাজে এখানে আসতে গন্ধ, কি বলবো। আর এই দেখো দীঘাতেও কিন্তু এখন জগন্নাথ মন্দির, জগন্নাথ দর্শন করা যাবে, দেখেছো কত সুন্দর। এই দেখো মন্দিরটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি। তো আমরা মন্দিরের সামনে দিয়ে চলে আসছি যে আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমাদের তো এখন হোটেলে যেতে হবে। এই যে তারপরে আমরা এই হোটেলটাকে সিলেক্ট করেছিলাম, কিন্তু এই হোটেলে গিয়ে দেখছি যে এই হোটেলে কোনো রুম নেই। তারপরে এইটাতে ভেবেছিলাম রুম আছে, তো আমরা ব্যাগপত্র ঢুকিয়ে আমরা রিসেপশানে ওয়েট করছিলাম, কিন্তু সেখানেও দেখি যে না, রুম নেই। তারপরে বেরিয়ে আর একটা হোটেলে চলে এলাম, তো সেখানে রুম ছিল। তো পরের পাটা আসছে খুব তাড়াতাড়ি।